রাতে রাতে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ ভিডিও শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল। আপনাদেরকে কালকে বলেছিলাম আজ আমাদের দুই জায়গায় নেমন্তন্ন। তো এক জায়গায় এসেছি আর এক জায়গায় রাত্রিবেলা যাব। আজকে দিনটা যেভাবেই কাটায় না কেন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, সকালবেলার দিকে গেছিলাম, এক জায়গায় নেমন্তন্ন ছিল সেখানে। তো সেখান থেকে বাড়ি চলে এসেছি, এই এক্ষুনি বাড়ি ফিরলাম। যখন গেছিলাম তখন ওই 11:30 বাজে, আর এখন এই 5:10 বাজে। এখন বাড়ি ফিরলাম। কিছুক্ষণ পর আবার আরেক জায়গায় নেমন্তন্ন আছে রাত্রিবেলা, সেখানে যাব। কালকেও আবার দুই জায়গায় নেমন্তন্ন আছে আমাদের। মানে এই 2 দিন রান্না বান্না, বাড়ি পুরো বন্ধ। জামা কাপড়গুলো কাচতে দেওয়া ছিল মেশিনে, সেগুলো এখন শুকাতে দেবো। বাইরে আজকে সারাদিন ভালোই রোদ ছিল, এখন একটুখানি রোদ চলে গেছে। তো বাইরে রোদে দিলে বেশ ভালোই হতো, শুকিয়ে যেত, কিন্তু এখন মেশিনে দিই শুকাতে। শুকানো তো হয়ে গেছে। বাবা শুকাতে দিয়ে বাবা শুকাতে দিয়েছিল। আমি ভাবছি মনে হয় শুকাতে দেয়নি। ওর বাবা বাড়ি ফিরে, ওর বাবা তো আমাদের আগে ফিরেছে, ওর বাবা বাড়ি ফিরে জামা কাপড়গুলো মেশিনে শুকাতে দিয়ে দিয়েছে। তো চলুন বন্ধুরা, আজকে মনে হচ্ছে সারাদিনে সেরকম কিছুই শেয়ার করা হবে না, এইটুকুনি আপনাদের সঙ্গে কথা বলতে পারলাম। May you never take another bite. May you never take another bite. May you never take another bite in this material world. Haribo! Jai Shri Bhakti Purushottam Swami Maharaj ki, Jai Vaishnav Thakur ki, Jai Guru Sri Prabhupada ki. Get a spoon right here! কালকে সারাদিন এই শাড়িটা পরে দুই জায়গায় নেমন্তন্ন বাড়ি গিয়েছিলাম, তার জন্যেই আজ এই শাড়িটা ধুয়ে বাইরে মেলে দিচ্ছি। একদম রোদে মেলে দিলাম না, তার কারণ আকাশে মেঘ, তো যদি বৃষ্টি আসে। বন্ধুরা, আমাদের এক জায়গায় নেমন্তন্ন ছিল, সেখান থেকে আমরা বাড়ি ফিরে এখন যাচ্ছি বই পড়তে। যাবে না বাইরে? তো যাও। জুতো মনে হয় ওপাশে। বন্ধুরা, ওদেরকে পড়াতে নিয়ে যাব, ওখান থেকে বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পরে আমাদের আর এক জায়গায় নেমন্তন্ন আছে, তো সেখানে যাব। তো চলুন এখন যাওয়া যাক। কালকে থেকে ভিডিও শুরু করেছি, হ্যাঁ, এখন আজকে পর্যন্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো বন্ধুরা, সামনে এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাইব্রেরি। চলো চলো, আর সামনে দুই ভাই হেলতে দুলতে ওরা পড়তে যাচ্ছে। গল্প করতে করতে ওদের দুই ভাইয়ের গল্প সারা দিনেও যদি ওরা একসঙ্গে থাকে শেষ হবে না। আজ আমরা অনেক তাড়াতাড়ি এসেছি, কারণ এক জায়গায় যেতে হবে, তো ওই জন্য। যাও যাও, কোথায় যাচ্ছ? কি দেখছো? হ্যাঁ, কোন দেখ নাও 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 নাও। তো বন্ধুরা, আমার মেয়ের পড়া হয়ে গেছে, ওই যে ঘুরঘুর করছে, আর ছেলে দুটোর বাকি আছে। ওদের হয়ে গেলে তারপরে যাবো বাড়ি গিয়ে আবার এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানে যেতে হবে। এই 2 দিন নেমন্তন্ন, হ্যাঁ দেখাচ্ছি। নেমন্তন্নই গিয়ে আর রান্না বান্না হচ্ছে না, দুবেলা করে নেমন্তন্ন থাকছে, একবার দুপুরবেলা আবার রাত্রিবেলা, এই 2 দিন এই হচ্ছে। বন্ধুরা, আমার ব্যাগের মধ্যে জপমালা ছিল আমার মেয়ের, তো জপমালা বের করে এখন জপ করছে। কিছু তো করতে হবে, সবসময় ব্যস্ত থাকতে হবে, এক জায়গায় তো দাঁড়ালে হবে না, ওই জন্যই জব করছে। কি হয়েছে? প্লেন যাচ্ছে, জব করতে করতে কথা বলতে নেই।
চক করতে করতে কথা বলতে হয় না। আমাদের ঘুমানো পড়া হয়ে গেছে, আমরা এবার কোথায় যাব? আমরা একটা মাতাজির বাড়ি যাব। ওকে তো বাচ্চাদেরকে পড়িয়ে বাড়ি চলে এসেছি। গাড়ি থেকে নামাবো, আমি শাড়ি পরবো, চলে যাব। না কি হচ্ছে, মিছিমিছি করছে, ঘুম পাচ্ছে। বেরিয়ে এসেছিলাম সকালবেলা, জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো তুলতে, তো এসে দেখি যে গাছে জল দিচ্ছে। এটা অটোমেটিক সিস্টেম করা আছে, নিজে থেকেই একটা টাইম সেট করা আছে, টাইমে জল দেয়, 10-15 মিনিট মনে হয়। আর এত রোদ, এত গরম, জল না দিলে হবেও না। সকাল থেকে যদি দুবার করে জল দেওয়া হয় তাহলে গাছগুলো বেশি ভালো হবে। বা এই দুদিনে লাউ গাছটা দেখুন কত বড় হয়ে গেছে। এই সজনে গাছে সারা বছর ফুল হয়, কিন্তু সারা বছর কিন্তু সজনের ডাঁটা হয় না। দেখুন এই যে একটা ছোট্ট করে সজনের ডাঁটা হয়েছে, সারা বছর হয় না। সারা বছর হলে কত ভালো হতো। এই দেখুন লিজার্ড কালার চেঞ্জ করে। তো বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখাই, চলুন। পেয়ারার ফুল দেখিয়েছি, দেখুন পেয়ারাগুলো কত বড় বড় হয়েছে। বাগানের সবজি বড় হলে বেশ ভালোই লাগে। এই বাবা যা, এই কুমড়োটা নষ্ট হয়ে গেল, হলুদ হয়ে গেছে। পেঁপে না মা, কুমড়ো হলুদ হয়ে গেছে। এটা রান্না করা যাবে। চলো চলো ঘরে যাও, চলো তোমার চোখ মুখ ধুয়ে দিই। বাগানে আসবো আর খালি হাতে ঘরে যাব, তা কখনো হবে? কুমড়ো নিয়ে যাচ্ছি। মা ভিজে যাবে, চলে এসো এদিকে, চলে এসো, এসো জল লাগবে। তো বন্ধুরা সন্ধে টন্ধে দিয়ে আমরা রেডি হয়ে গেছি। ভাবছিলাম শাড়ি পরবো, কিন্তু কষ্ট হচ্ছে, ওই জন্য আর শাড়ি পরতে ইচ্ছা হলো না। ওই জন্য বাড়ি এসে এই সুতির চুড়িদারটা পরে নিলাম। শাড়ি পরতে আমার অনেকক্ষণ টাইম লাগবে, তা ভাবছি যে মানে অনেকক্ষণ টাইম লাগবে আর যেতেও দেরি হয়ে যাবে, তো ওই জন্য চুড়িদারটা পরে নিয়েছি। তো চলুন যাওয়া যাক, তারপরে বাড়ি ফিরে এসে আপনাদের সঙ্গে কথা বলবো। তা আমাদের যেখানে নেমন্তন্ন আমরা সেখানে যাচ্ছি, অনেক দূর। ওখানে না, ওই বাড়ি না, ওই যে অনেক দূরে হেঁটে হেঁটে যেতে হবে মা। তো বন্ধুরা আমাদের যেখানে নেমন্তন্ন ছিল সেখান থেকে আমরা বাড়ি চলে এসেছি, আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো ঘুমন্ত অবস্থায় কিভাবে পা হাত পা ধোয়াবো তা ভাবছি যে টাওয়াল পেপার ভিজিয়ে ওর গা হাত পাগুলো মুছে দেবো। বাবুই করে জল নিয়ে আসি বাথরুম থেকে। এমনি বাইরে খেলাধুলো করেনি, আমার কোলের মধ্যেই বসেছিল ওখানে গিয়ে। আমি ওকে অত বাইরে টাইরে ঘুরতে দেইনি, তবুও যেহেতু বিছানায় ঘুম পাড়াবো ওই জন্যে পা হাত পাগুলো ভালো করে ধুয়ে নিই। এত সারাদিন এত দুষ্টমি করে, যখন ঘুমিয়ে পড়ে বাড়ি পুরো নিস্তব্ধ হয়ে যায়, মনে হয় কি এই বাড়ি কেউ নেই। ও আপনাদের দেখাইনি, আমার মেয়ের পায়ে নতুন নুপুর পরিয়েছি, দাঁড়ান ব্যাক। তো বন্ধুরা দেখুন, এই নুপুরটা আমি ওকে পরিয়েছি। নুপুরটা সেই অন্নপ্রাশনের সময় ওর বাবাই ওকে দিয়েছিল, কিন্তু পড়াতে গিয়ে দেখি কি যে এটা ছোট হয়ে গেছে, কয়দিনই পরতে পারবে। তা ভাবছি পরিয়ে ফেলি, না হলে আর কয়দিন পরে আর একদম পরতে পারবো না। আমরা যখন কিনেছিলাম নুপুরগুলো, যখন কিনেছিলাম তখন বড় বড় দেখেই কিনেছিলাম, এত তাড়াতাড়ি ছোট হয়ে যাবে বুঝতে পারিনি। অন্নপ্রাশনের সব জিনিসগুলো ছোট হয়ে গেছে। আর এই যে হাতে এই চুড়িটা পরিয়েছি নতুন। আমার মেয়ের গলায় অন্নপ্রাশনের একটা চেনও পরিয়েছি, রূপোর চেন। সোনার চেন এখনও পরানোর সাহস পাই না আমি, কারণ
যদি খুলে টুলে ফেলে দেয় ওই জন্যে আর পরানোর সাহস পাই না। ছেলেরও সোনার চেন আছে, আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল, তো সেটাও ছেলেকে পরানোর সাহস পায় না। ও কি করে বলুন তো, চেনগুলো চিবায়। আমার ছোটো যা একটা আমার ছেলেকে চেন দিয়েছিল, সেটা চিপিয়ে চিপিয়ে তা নষ্ট করে ফেলেছে। তো ওটা ঠিক করতে হবে। আর আমার মেয়েকে ওই ভয়ে মানে দিতে চাই না, যদি চেনটা চিপি চিপি নষ্ট করে ফেলে। এখন সোনার দাম তো অনেক, ওই জন্যেই যেহেতু ছোটো মানুষ, ওই জন্যে রূপোর জিনিসই পড়াচ্ছি। তো অনেক দিন ধরেই ভাবছি যে আপনারা অনেক দিন আগে কমেন্ট করেছিলেন যে আমার মেয়ের অন্নপ্রাশনে কি কি রূপো বা সোনার জিনিস পাওনা হয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো মনেই থাকে না, শেয়ার করার জন্য মনেই থাকে না। এই আমার মেয়ের 3 বছর বয়স, এখনও পর্যন্ত শেয়ার করব করে আর হয়ে ওঠে না। তা ভিডিও কিন্তু আমি করে রেখে দিয়েছি, যেহেতু ভিডিওগুলো শেয়ার করব আপনাদের সঙ্গে, সেটাও হচ্ছে না। তা ভাবছি যে আপনাদের সঙ্গে ওই ভিডিওগুলো শেয়ার করি, কারণ আর কবে শেয়ার করব তাই। তো বন্ধুরা, আমার মেয়ের গা হাত পা মুছিয়ে দিয়েছি, এবার ওর জামাটা বদলাবো। তার আগে আমি একটু মাথাটাতে আঁচড়ে নিই, তার কারণ ওকে জামা চেঞ্জ করতে গেলে আবার ঘুম থেকে উঠে যাবে। তো ওই জন্য আমি আগে রেডি হই, তারপরে যখন বিছানায় নিয়ে যাব তখন জামা চেঞ্জ করে দেবো। এই শাড়িটা হচ্ছে কালকে পরে সারাদিন কাটিয়েছি। তো এবার সারাদিন পরেছিলাম, না ধুলে কেমন লাগে। এটা আয়রন করতে হবে, দেখুন হাতে ধুয়ে দিয়েছি, কিন্তু তবুও আয়রন করতে হবে, না হলে পরা যাবে না। যদি আমি গরম গরম ভাঁজ করে রাখতাম তাহলে কিন্তু আর আয়রন করতে হতো না। আমি তো বাড়িতে ছিলাম না, বাচ্চাদেরকে নিয়ে পড়াতে গেছিলাম। সোনার বাবা ডিউটিতে যাওয়ার সময় এই জামা কাপড়গুলো তুলে রেখেছে। আর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ভাঁজ করলে হতো, কিন্তু তখন আবার তাড়াহুড়ো লাগছিল যে যেখানে নেমন্তন্ন ছিল সেখানে যাওয়ার ছিল। আর কোথাও যাওয়ার থাকলে না, দেরি হয়ে গেলে যেন কেমন লাগে। আজ হচ্ছে 3য় দিন সকালবেলা। 3 দিনেরও আমি ভিডিওটা শেষ করতে পারলাম না, তার কারণ অনেক জায়গায় নেমন্তন্ন ছিল। এবার সব জায়গায় গিয়ে তো আর ভিডিও করা হয় না, তো ওই জন্যেই আজ 3য় দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আজ ঘরটা মুছে নিচ্ছি। তো ঘর মোছা হয়ে গেলেই অন্য কাজ করব। তবুও দেখবেন আজ ভিডিও শেষ করা হয় কি না। এই 3 দিন যেভাবে কাটিয়েছি, একটু একটু করে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি আমি আমার মতন করে। তো চলুন, আজকের দিনটা যেভাবেই কাটাই না কেন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ভগবানের ভোগও নিবেদন করে দিয়েছি। অনেকক্ষণ পর মানে ভিডিও করছি। আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্ন, এখানে ডাব, এখানে আছে অ্যাভোকাডো, শসা, ভেন্ডি সিদ্ধ দিয়েছি, এখানে কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করেছি, আর এখানে আছে ঝিঙে আলু পোস্ত। ব্যাস, এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর এই যে আমাদের ছোট্ট গোপাল। তো বন্ধুরা, বিকালবেলা চলে এসেছি বাইরে, আর আমার মেয়ে ঘরে ঘুমাচ্ছে, আজ ঘুমিয়ে পড়েছে। ওর বাবা ডিউটিতে যাওয়ার পরপরই ও ঘুমিয়ে পড়েছে। আর আমার ছেলে বলছে কি আমি ইন্ডিয়ায় যাব শুধু গরু দেখতে। তো বন্ধুরা, এখানে দেখুন আমাদের শিম গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, কিন্তু এখনও শিম হয়নি, জানেন, হবে আস্তে আস্তে। কিছু কিছু শিম আছে মানে হতে দেরি হয়, আবার ও পাশে ছোট্ট একটা গাছ কিন্তু কি সুন্দর শিম হয়েছে। আর এই যে আমাদের বকফুল গাছটা বেশ বড় হয়ে গেছে, এই একটা, ও পাশে আর একটা। আর এই গাছটা একদম মাটির সঙ্গে মিশে গেছিল, সোনার বাবা একটু উঁচু করে দিয়েছে। এই গাছের ফুলের গন্ধ এত সুন্দর লাগে, খুব ভালো লাগে এই গাছের ফুল। আর এখন এই বিকালবেলার দিকেই তো রজনীগন্ধা ফুল ফোটে, রজনীগন্ধা ফুল ফুটেছে। সোনা আজ একা একা জাম্প করছে, ওর বুনু ঘুমিয়ে পড়েছে বলে আমি বললাম সাবধানে জাম্প করিস, পড়ে যাস না যেন। তো বন্ধুরা, এখন দুধ জাল দিয়ে দিচ্ছি। তো এটাই ভগবানকে রাত্রিবেলা ভোগ নিবেদন করবো।